শোভন আন্দালিব আহমেদ লন্ডনে প্রবাসী একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। লন্ডনের রুডলফ স্টাইনার হাউস, বিদ্যাভবন ও নেহেরু সেন্টার সহ অসংখ্য স্টেজ শোতে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। নিউজ বাংলার সাথে তার সাক্ষাৎকারের শেষে রয়েছে তার গাওয়া একটি রবীন্দ্রসঙ্গীত। শোভন, গানের জগতে আপনার যাত্রা শুরু হলো কিভাবে, আর কাদের কাছ থেকে আপনি গানের তালিম পেয়েছেন? আসলে আমার গান শেখা শুরু হয় মাত্র 7 বছর বয়সে। আমি ঢাকায়, আমার বাবা মা ওরা ভীষণভাবে চাইছিলেন যে আমাকে গান শেখানো হোক, এবং সেই সূত্রে সঙ্গীত ভবন বলে একটি স্কুল আছে ঢাকাতে, তো সেখানে আমাকে তখন ছোটদের সেকশনে ভর্তি করানো হয়, এবং সেভাবে আমার যাত্রা শুরু। মূলত আমার বাবা মার অনুপ্রেরণাতে আমার রবীন্দ্রসঙ্গীতের যাত্রা শুরু হয়। এবং তারপরে ওখানে আমি সর্বপ্রথম যাকে পেলাম তিনি হলেন শ্রদ্ধেয় কলিম শরাফি। ওনার কাছে আমি 2 বছর গান শেখার আমার সুযোগ হয়েছিল। তো তারপরে অল্প বয়সে 12 বছর বয়সে আমাকে লন্ডনে চলে যেতে হয়। আমার বাবা মার সঙ্গে আমি যাই, এবং সেখানে আমি প্রথমে ভারতীয় বিদ্যাভবন বলে একটি স্কুল আছে, ওখানে কিছুদিন গান শিখে তারপর ওখানে শ্রী জয়ন্ত চট্টোপাধ্যায় বলে একজন আছেন, তো ওনার কাছে আমি বেশ কিছুদিন গান শিখি। তো তার সূত্রে কলকাতার গীতবিতান বলে একটি স্কুল আছে, তো সেখানে অ্যাফিলিয়েশন নিয়ে আমি ওখানে গিয়ে পরীক্ষা দিই, এবং পরবর্তীতে গুরু শ্রী আশীষ ভট্টাচার্যের কাছে আমি বেশ অনেকদিন গান শিখেছি। তো এদের কাছ থেকে আমি তালিম নিয়েছি, এবং এরাই আমার রবীন্দ্রসঙ্গীতের মূল অনুপ্রেরণা। আচ্ছা, সঙ্গীত সাধনায় রবীন্দ্রসঙ্গীতকে কেন বেছে নিলেন? আসলে ছোটবেলা থেকে আমার বাড়িতে রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রসঙ্গীতের বেশ চর্চা হতো। মানে আমার বাবা মা গান গাইতেন না, কিন্তু প্রায় দেখা যেত আমার বাবা বাড়িতে এসে সন্ধ্যেবেলায় রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করছেন বা রবীন্দ্রনাথ সম্বন্ধে কিছু না কিছু আমাদের বলছেন। তো তারপরে যা হতো যে বাড়িতে বেশ রবীন্দ্রসঙ্গীত ক্যাসেট, এবং তখন তো সিডি ছিল না, ক্যাসেটেই মূলত গান শোনা হতো, এবং বিভিন্ন জায়গায় গান জলসা হতো। আমাদের বাড়িতেও বেশ কিছু এমন সময় হয়েছে যে লোকেরা এসে গান টান করেছে। তো সেই সূত্রে রবীন্দ্রসঙ্গীতের প্রতি আমার একটা আগ্রহ বেড়ে যায়। এবং তখন আসলে যেটা বলছিলাম, যখন আমি গান শিখতে শুরু করি তখন সব রকমের গান, বাচ্চাদের ছড়া গান বা এটা ওটা সব রকমের গানই শেখানো হতো। তো তারপরে কিছু বছর পর আমি ফাইনাল ডিসাইড করলাম যে আমি রবীন্দ্রসঙ্গীত নিয়ে গাইব, এবং রবীন্দ্রসঙ্গীত নিয়ে আমার ওটাই হবে আমার সাধনা। 1994 সালে যখন লন্ডনে আপনি চলে আসেন, তখন আপনার গানের চর্চায় কি কোনো বাধা এসেছিল? অবশ্যই এসেছিল। প্রথমে আমি যখন ঢাকা থেকে লন্ডনে আসি তখন কলিম শরাফিকে আমার বাবা যখন বললেন যে লন্ডনে চলে যাচ্ছি, প্রথমে উনি বলেছিলেন যে গানের চর্চা যেন মানে অব্যাহত থাকে আর কি। তো তারপর আমাদের এমন ধারণা হয়েছিল লন্ডনে হয়তো হারমোনিয়াম বা এরকম কিছু থাকবে না। তো বাবা বলেছিলেন একটা কিবোর্ড দিয়ে যদি গান করানো হতো। উনি ভীষণ খেপে গিয়েছেন, বলছেন না, হারমোনিয়াম করেই হোক একটা হারমোনিয়াম বা তানপুরার ব্যবস্থা করা হতো। তো লন্ডনে গিয়ে অবশ্যই মানে ঢাকায় যেরকম একটা গানের পরিবেশ ছিল বা যেরকম চর্চা হতো, তো সেরকম সেই জিনিসটা ভীষণভাবে আমরা মিস করেছি। কিন্তু তারপরেও ওখানে ভালো ভালো কিছু স্কুল আছে, কিছু দক্ষ কিছু শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যদিও ঢাকার মতো অত নয়, তারপরেও তাদের কাছে কিছুটা শিখে অন্তত সেই ঘাটতিটা পূরণ করতে পেরেছি, যেটা ঢাকাতে থাকলে যে চর্চা হতো তার সব না হলেও কিছুটা অন্তত করতে পেরেছি। 2003 সালে কলকাতার গীতবিতানে যাওয়ার পর আপনার গান চর্চায় কি ধরনের গুণগত মাত্রা যোগ হয়? আসলে যে কোনো কিছু শিখতে হলে একটা স্ট্রাকচার ওয়েতে শেখা খুব দরকার। আমরা পড়াশোনা বলি বা গান শেখা বলি বা ইভেন ক্রিকেট বা ফুটবল খেলা বলি, যে কোনো কিছু শিখতে হলে একটা স্ট্রাকচার ওয়েতে সিস্টেমেটিক ওয়েতে শেখা খুব দরকার। আমরা যখন এমনি কোথাও গান শিখতে যাই, কারোর কাছে বাড়িতে শিখছি গান বা নাচ বা অন্য কিছু, তখন একটা খুব ডিসিপ্লিন ওয়েতে না শেখানো হলে পরে শেখাটা ঠিক ওভাবে হয় না। গীতবিতান যেটা আমাকে মূলত দিয়েছে সেটা হচ্ছে একটা স্ট্রাকচার্ড ওয়ে অফ লার্নিং। একটা সিলেবাস ছিল, বছরে বছরে একটা পার্টিকুলার সিলেবাস আমরা কভার করেছি, এবং রবীন্দ্রসঙ্গীতে যা যা দিক একজন শিল্পী জানা দরকার তারপর সব কিছু ওরা কভার করেছে। তারপরে যখন
এই সিলেবাস ফলো করলাম এবং তারপরে পরীক্ষা যখন দিলাম, তারপরে মানে একটা ওয়েল রাউন্ড একটা সব কিছু সম্বন্ধে একটা জ্ঞান হয়ে গেল, যেটা একজন শিল্পীর জন্য খুবই দরকার। এবং সেটা শুধু স্ট্রাকচার্ড ওয়ে অফ লার্নিং না হলে পরে একটু অসুবিধা হয়ে যায়। প্রবাসী অল্প বয়স থেকে যারা গান শিখছেন তাদের ব্যাপারে আপনার পরামর্শ কি? আসলে গান মানে আমি এখানে মূলত রবীন্দ্রসঙ্গীতের কথাই বলবো, যেহেতু আমি রবীন্দ্রসঙ্গীত নিয়ে মানে চিন্তা ভাবনা করি। রবীন্দ্রনাথের গানের সর্বপ্রথম দিক হচ্ছে তার ভাষা বা বাণী। বাণী এবং সুরের মধ্যে যে কম্বিনেশন, যে কানেকশন, সেটাই হচ্ছে তার গানের সবচেয়ে বড় জিনিস। আর যে কোনো কিছুতেই সবচেয়ে বেশি দরকার হচ্ছে প্যাশন। প্যাশন যদি না থাকে, ইন্টারেস্ট যদি না থাকে, অনেক সময় দেখা যায় যে বাবা মারা খুব চেষ্টা করছেন কিন্তু ছেলে মেয়েদের সেটা হচ্ছে না। কাজে আমি মনে করি সর্বপ্রথম একটা প্রবাসী যেসব ছেলেমেয়েরা রয়েছেন তাদের সঙ্গীত শিক্ষার জন্য সর্বপ্রথম দরকার রবীন্দ্রসঙ্গীত বা রিলেটেড যে গান আছে আমাদের দেশীয় সঙ্গীত, সে সম্বন্ধে তাদের একটা আগ্রহ এবং প্যাশন, নিষ্ঠা যেন গ্রো করে। তার জন্য দরকার ভাষার সঙ্গে একটা ঘনিষ্ঠতা এবং সেই সঙ্গে যে সুরের সঙ্গে যে বাণীর যে সম্পর্ক, সে সম্বন্ধে সচেতনতা। তো আমি মনে করি এখানে যারা রয়েছেন, যারা আমাদের গান শেখান, শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তাদেরই উচিত এই জিনিসটা ছেলে মেয়েদের মধ্যে তুলে ধরা। গানের অনুশীলন নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? করা যায় যে কটা রবীন্দ্রসঙ্গীত আপনি জানেন বা কটা রবীন্দ্রসঙ্গীত জীবনে শুনেছেন, লিস্ট করলে হয়তো দেখা যাবে 200 বা বড় যে 300 বা বড় যে 400, এর বিষয়ে হয়তো অনেকেই জানেন। কিন্তু 2000টা গান যে রবীন্দ্রনাথ লিখেছেন তার মাত্র মানে 1/10 আমরা সচরাচর করে থাকি বা শুনে থাকি। তো আমার যেটা খুব ইচ্ছা এবং যেটা আমি করে থাকি সেটা হচ্ছে যে গানগুলো খুব স্বল্প প্রচলিত গান, যেগুলো খুব বেশি একটা শোনা যায় না বা সাধারণত ক্যাসেট বা সিডিতে আমরা শুনি না বা করি না, সেই ধরনের গানগুলো করে লোকের সামনে সেই গানগুলোকে লোকের সামনে তুলে ধরা। সেটা আমি করেছি মানে করছি এবং করবো আশা করছি। তা আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে যে গানগুলো খুবই কম শোনা যায় বা শোনা যায় না, সে ধরনের গান নিয়ে শ্রোতাদের সামনে তুলে ধরা, বা পরবর্তীতে গান যদি শেখাই তবে সেরকম গান নতুন প্রজন্মের লোকেদের শেখানো। ধন্যবাদ শোভন। আমূল কমল সহজে জলের কোলে আনন্দে রহে ঘুটিয়া, ফিরে না সে কভু আলায়ে কোথায় বলে, ধুলায় ধুলায় লুটিয়া। আমূল কমল সহজে জলের কোলে আনন্দে রহে ঘুটিয়া। তেমনি সহজে আনন্দে হরষিত তোমার মাঝারে রবনি মনোচিত। তেমনি সহজে আনন্দে হরষিত তোমার মাঝারে রবনি মনোচিত। পূজা শত দল আপনি সে বিকশিত, সব সংশয় টুটিয়া। অমল কমল সহজে জলের কোলে আনন্দে রহে ঘুটিয়া। কোথায় আছো তুমি পথ না খুঁজিব কভু, শুধাব না কোনো পথিকে। তোমারি মাঝারে ভ্রমিব ফিরিব প্রভু, যখন ফিরিব যেদিকে। কোথায় আছো তুমি
ভাবনা কোনো